হযরত নূহ নবী হুদ নবী দাঁড়িয়ে বললেন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই। নিজেই বলছেন কওমের সামনে, আমি পথভ্রষ্ট নই, পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই, আমি নবী। পথভ্রষ্ট নবীরা পথভ্রষ্ট হয় না, আমি পথভ্রষ্ট নই। নিজে প্রতিবাদ করলেন। এটা হলো নূহ নবী হুদ নবী। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তার কওমেরা পাগল পাগল বলতে লাগলো, পাগল। ভাইরা আমার, বাবাজিরা আল্লাহর কসম, শোনা কোন নবীর মজলিস সাজিয়েছেন ও যুবকেরা, মা বোনেরা। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি খামোশ থাকেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, অন্য নবীর ব্যাপারে আল্লাহ খামোশ ছিলেন, বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি খামোশ থাকুন, আপনি চুপ থাকুন, প্রতিবাদ আমি আল্লাহ করব। মা প্রতিবাদ করছেন, আল্লাহ আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বলছেন, আয়া হাবিব আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি পাগল নন, আমার নিয়ামতের হকদার পাগল নন। প্রতিবাদ কে করলেন? আর একটু আস্তে। হ্যাঁ, আমার চার্জারটা খুব ভালো, কিন্তু মানে দিলেই চার্জ হবে, তারপরে যদি চার্জ না হয় মনে করব খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে মোহর লেগে গেছে। আমি আলী আসগার তো দূরের কথা, নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেও এরা শুনবে না, যার কলবে মোহর লেগে গেছে। স্পাম, বুঝতে পারছেন না? এই ছেলেরা কি বসে থাকতো নাকি কোনো জায়গায়? আমি করিনি, বসে থাকতো। ভাইজানের জন্য বসে যাচ্ছে, ভাইজান সকালে আসবে, ধরু সত্যি কোনো মিডিয়া এরকম বসে থাকে না। এরা তো এরা কাজের জন্য এসেছে, কত বুঝতে পেরেছেন? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, বুঝতে পারছেন তো? তাহলে কে প্রতিবাদ করলেন? আল্লাহ পাক বললেন। ভাইরা আমার, বাবাজিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পুত্র সন্তান চারজন পুত্র সন্তান ছিল। কয়জন? চারজন। নাম কি? কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম। চারজন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করে গেলেন। ছেলেরা যদি মারা যায়, শুধু মেয়ে থাকে, বংশের বাতি জ্বলবে। কথা বলো না একটু? হ্যাঁ, একটু কথা বলবে আমার সাথে, তো ভালো লাগবে। আমার জানি এলাকার ছেলেরা খুব ভালো, কারণ ভাইয়ের আমার, বাবাজিরা শুনুন, তাহলে বংশ ছেলের থেকে ধরা হয় না মেয়ের থেকে? এই মেয়ের থেকে ধরা। ছেলে, যার জন্য যার ছেলে নেই তাদের আশা কি জানেন? আমার তো বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও। মেয়ে বিয়ে দিলে চলে যাবে, কথা বুঝতে পেরেছেন? মেয়ে বিয়ে দিলে চলে যাবে, বংশ ছেলের থেকে হয়, মেয়ের থেকে নয়। এইবার নবীজির চার পুত্র সন্তান চলে গেল, তখন মক্কার কাফের, বেদিনেরা, রাসূলের দুশমনেরা কি আনন্দ, বগল দাবাচ্ছে আর বলছে, আব্বাতার নবী, নির্বংশ নবী, বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, কেউ রইল না, কেউ রইল না। আল্লাহ সব দেখছেন, দেখে আল্লাহর সহ্য করতে পারলেন না। এটা মুসা নয়, নূহ নয়, ইব্রাহিম নয়, এটা আমি আল্লাহ, আমার নবী। সাথে সাথেই প্রতিবাদ জানালেন, আল্লাহ প্রতিবাদ জানালেন। ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর তরফ থেকে নবীকে দিয়ে প্রতিবাদ করেননি, আল্লাহ প্রতিবাদ করছেন। আল্লাহ কি বললেন একটু শুনুন, কোরআন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, হাবিব
হাবিব আপনি মন খারাপ করবেন না ওরা বলুক ইন্না শানিআকা হুয়াল আবতার। এ হাবিব যারা আপনাকে নির্বংশ বলছে তারাই লেজ কাটা নির্বংশ। এ হাবিব আপনি নির্বংশ নন। তার কারণ হাবিব পৃথিবীতে সব বাবাজি বংশ ধরা হবে ছেলের থেকে। হাবিব আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম। এই মুস্তাফা হাবিব আপনার মেয়ে রয়ে গেল, ছেলেরা মারা গেছে, আমি আল্লাহ দিয়েছিলাম তুলে নিলাম। দেখি কাফেররা কি বলে ওরা মজা নিচ্ছে, ওদের মজা বোঝাবো। আল্লাহ বললেন হাবিব আপনার মেয়ে ফাতিমার যত সন্তান হবে, ফাতিমার সব সন্তান হবে আপনার বংশধর। জোরে বলুন। এই জন্য নবী হাসান হুসাইনকে বলেছেন আমার কলিজার টুকরা সন্তান। এখান থেকে আহলে বাইত শুরু হলো, এই যে আহলে বাইত শুরু হলো। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, গো তাই বলবো আল্লাহ স্বয়ং প্রতিবাদ জানালেন। অন্য নবীর ব্যাপারে আল্লাহ প্রতিবাদ জানাননি, আল্লাহ আমাদের নবীর ব্যাপারে প্রতিবাদ জানালেন। ভাইরা আমার বাবাজিরা, যেমন একটু বলি বাবাজি, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাবাজি সাহাবীরা কোনো কথা বুঝতে না পারলে তারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলার জন্য তারা অনুরোধ জানাতেন এইভাবে, রাইনা ইয়া রাসূলুল্লাহ। তখন বাবাজি কাফের বেদিনেরা, মুনাফিকরা বেদিনেরা তারা বসে বসে তারাও বলতে লাগলো রাইনা ইয়া রাসূলুল্লাহ। আসলে তাদের ভাষায় গাল, তারা আমার নবীকে গাল দিচ্ছে। আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে আল্লাহ প্রতিবাদ জানিয়ে দিলেন। ওহী নাযিল করলেন আল্লাহ পাক, সাথে সাথে ওহী নাযিল করলেন, নবীকে দিয়ে বলালেন না। আল্লাহ স্বয়ং বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, যারা নবীকে বিশ্বাস করেছো, হে বিশ্বাসীরা, লা তাকুলু রাইনা, আজ থেকে নবীকে রাইনা বলবে না। এই সাহাবীরা তোমরা আজ থেকে রাইনা বলবে না। কেন? ওই মুনাফিক বেদিনেরা, ইসলামের দুশমনরা, তারাও সুযোগে ওরাও রাইনা ইয়া রাসূলুল্লাহ বলছে। আসলে কিন্তু তাদের ভাষায় ওটা গাল, ওরা নবীকে গাল দিচ্ছে। তাহলে ওরা যখন গাল দিচ্ছে তোমরা রাইনাটা বলো না। রাইনাটাকে আল্লাহ তুলে দিয়ে নতুন করে একটা শব্দ বললেন, ওই শব্দটা উচ্চারণ করবে না, কাফেরদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাহলে আল্লাহ রাইনার পরিবর্তে কি বলবো? উনজুরনা, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ। এটা বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে প্রতিবাদ জানালেন? আল্লাহ পাক। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, এদিকে তাকান। আল্লাহ বলছেন হাবিব, আল্লাহ বলেন হাবিব আপনার কাছে আপনার উম্মতেরা কিভাবে যাবে, কিভাবে বসবে, খাবে, কথা বলবে। এ হাবিব আমি আল্লাহ আমার বান্দাকে শেখাচ্ছি, আমি আল্লাহ বান্দাকে শেখাবো। আপনার কাছে তারা যাবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, ওটা আমি শেখাবো। আর হাবিব আর আপনি শেখাবেন আমার কাছে বান্দারা কিভাবে চাইবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে কথা বলবে। আমার ব্যাপারটা আপনি শেখান, আর আপনার ব্যাপারটা আমি আপনার উম্মতকে শেখাচ্ছি। জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে আমি শেখাবো, আপনার কাছে তারা যে কিভাবে দাঁড়াবে, কথা বলবে, ওটা আমি শেখাবো। আর আমার কাছে বান্দারা কিভাবে চাইবে, কিভাবে প্রার্থনা করবে, ওটা আপনি শেখাবেন।
কেমন করে ওটা একটু শুনুন শুনুন। এইবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন এইবার বাবাজি আল্লাহ পাক কি বলছেন শুনুন, কোরআন কোরআন শুনুন। আল্লাহ তার বান্দাকে বলছেন, ওরে বান্দারে বান্দারে বান্দারে। এক বান্দা কি করলো, তারা নবীজি দরওয়াজায় হুজরা মুবারাকে গিয়ে দরজা বন্ধ, দরওয়াজা থেকে বাহির থেকে আওয়াজ দিচ্ছে, নবীকে ডাকছে, কোন প্রয়োজনে গেছে আর দরজার বাইরে থেকে নবীকে ডাকাডাকি করছে, নবীজিকে ডাকাডাকি করছে। আল্লাহ দেখলেন নবী তো প্রতিবাদ করতে পারতেন, বা নবী আশেপাশে যারা আছে তারা তো প্রতিবাদ করবে, এই নবীর সাথে এরকম কথা বলবে না, কিন্তু না, আল্লাহ শেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, আল্লাহ শেখাচ্ছেন কোরআন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন, শেখাচ্ছেন, তোমরা হুজরার বাহিরে দাঁড়িয়ে এইভাবে নবীকে ডাকাডাকি করবে না, করবে না, ওইভাবে দেখো না, দেখো না, দেখো না, বেয়াদবি হবে। তোমাদের প্রয়োজন হলে নবীজির হুজরা মোবারকের বাহিরে, দরওয়াজা মোবারকের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করবে নবী কখন বের হবেন। নবী স্বেচ্ছায় যখন বের হবেন, নবী তোমাদেরকে জিজ্ঞেস করবেন ব্যাপারটা কি, তখন তোমরা প্রয়োজনীয় কথা থাকলে নবীজির সামনে বলবে। খবরদার বাহিরে থেকে আওয়াজ দিয়ে ডাকা যাবে না, যাবে না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ডাকে আল্লাহ বলেন লা ইয়াকিলুন, তাদের আকল নেই, বুদ্ধি নেই, তারা অবুঝ 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 অবুঝ। যারা এইভাবে ডাকে তারা অবুঝ, তারা পাগল। এইভাবে ডাকো না, নবীকে যারা এইভাবে ডাকে তারা পাগল হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, এইবার নবীজির দরবারে গিয়ে কথা বলছে সাহাবী, কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেল, উঁচু হয়ে গেল বাবা। সঙ্গে সঙ্গেই ওহী নাযিল হলো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। আওয়াজটা উঁচু আমি বরদাস্ত করতে পারবো না। আর অন্য তো দূরে, এরা কি বলছে, আওয়াজেরও নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা উঁচু হোক, নবীর আওয়াজের সাথে বরাবরই যদি হয়, ওটা আমি সহ্য করব না। আর এ বলছে নবী আমাদের মতন, ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। আল্লাহ আওয়াজের বরাবরই আল্লাহ চান না, মুসাবাহাত চাচ্ছেন না, তাও ওহী নাযিল হচ্ছে, আওয়াজটা উঁচু করা যাবে না মুস্তাফার আওয়াজের চেয়ে। কোরআন কোরআন পড়ছে ছেলেরা। আল্লাহ পাক বলছেন, আবার বলছেন কি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, তোমরা নবীজির সাথে ওইভাবে কথা বলবে না, ওইভাবে কথা বলা যাবে না যেভাবে এক অপরকে যেভাবে কথা বলো। হায় হায় মুস্তাফা, কি তোমার শান, কি শান তোমার। আর সেই মুস্তাফাকে, নবীকে বলছেন, নবী আমাদের মতন। আমি বলতেই থাকবো কোরআন থেকে, নবীর সম্মান সব তো নবীরই ওয়াজ কোরআনে, সবটাই তো, যেটাই রাসূলের চরিত্র সেটাই তো 30 পারা কোরআন। শেষ করা যাবে না নবীর কথা বলে। আর এই মুলবিরা খুঁজে পায়নি নাকি নবীর ওয়াজ খুঁজে পায়, এরা খুঁজে পায়। এরা আবার বলে, আমাকে বলে আলী আসগার নবী ছাড়া কিচ্ছু জানেন না। হ্যাঁ আমি বলছি আমি নবী ছাড়া কিচ্ছু জানি না। থাকলে নবী ছাড়া ওয়াজ থাকলে আমাকে বলো, বলো না কি ওয়াজ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবীরা গিয়ে বললেন, ইয়া আম্মা জান, রাসূলের চরিত্র জানতে এসেছে। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করোনি? হ্যাঁ করি। তারপর রাসূলের চরিত্র জানতে এসেছো? 30 পারা কোরআনটাই তো রাসূলের চরিত্র, আর যেটাই রাসূলের চরিত্র সেটাই 30 পারা কোরআন হয়ে বের হয়েছে।
হায় হায়, এরা নবী বুঝে না। নবী বুঝতে গেলে কোরআন বুঝুন, কোরআন বুঝতে গেলে মুস্তাফাকে বুঝুন। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো বাবাজি, ও সোনার যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবাজি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আনা তাইন قال دخلت انا عبد الله بن عمر وعبيد الله بن عمير على عائشه فقال ابن عمرو حدثني باعجب ما رايت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل مره كان عجبا اتاني في ليلتي حتى اذا دخل معي في لحافي وازق جلده بجلدي قال يا عائشه اذني لي اتعبد لربي فقلت اني لأحب قربك وهواك ثم قال فقام الى قربة في البيت فما اكثر صب الماء ثم قام فقرأ القرآن قال ثم بكى حتى رأيت ان دموعه بلغت حجره ثم اتكى على جنبه الايمن ثم وضع يده اليمنى تحت خده ثم بكى حتى رأيت ان دموعه قد بلغت الارض قالت فجاء بلال فاذنه بالصلاة الفجر فلما رآه يبكي قال يا رسول الله اتبكي قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا قال ألا أبكي وقد أنزل علي الليل إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। তিনজন সাহাবী আম্মা জান আয়েশার কাছে গেলেন, তার মধ্যে ফাকাল ইবনু আমর নামক সাহাবী প্রশ্ন করলেন, হাদাসানি বিআজাব মা রাআইতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা, আপনি নবীর সম্পর্কে যতটুকু জানবেন পাড়ার প্রতি পৃথিবীর মানুষের তা জানা সম্ভব নয়। স্ত্রীরা স্বামীর সম্পর্কে যতটুকু জানবে অন্য মানুষের জানা সম্ভব নয়। তাই আম্মা জান রাসূলের আশ্চর্য জিনিস কি এমন দেখেছেন বলুন। রাবী বলছেন ক্বালা ফাবাকাত, এই কথা বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা কাঁদছেন। ثم قالت كل مره كان عجبا, আম্মা জান আয়েশা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিসই হলো আশ্চর্য ধরনের। জোরে জোরে বলুন। একদিনের ঘটনা শোনাচ্ছেন, আতানি ফি লাইলাতি হাত্তা ইযা দাখালা মাই ফি লিহাফি ওয়া আযাকা জালদাহু বিজালদি। আমি একদিন লেবায় গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, রাসূল আমার কাছে এলেন, আমার কাছে থাকার বাড়ি আমার কাছে এলেন, আমার বিছানায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে নবী উঠে পড়লেন, উঠে পড়ে নবী বললেন ক্বালা ইয়া আয়েশা তু আযিনি লি আতা'আবুদু লিরাব্বি, আয়েশা আমাকে অনুমতি দাও আমি আল্লাহর ইবাদত করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব তো আল্লাহর হুকুম, সরাসরি যেখানে আল্লাহর আদেশ থাকবে সেখানে কোনো পীর, হাজী সাহেব, পীর সাহেব, গাজী সাহেব, বাবা মা কেউ যদি বলে যদি নামাজ পড়া যাবে না, এই ক্ষেত্রে বাবা মায়ের আদেশ মানা যাবে না, কোনো পীরের আদেশ মানা যাবে না। সকল আদেশের উপরে আল্লাহর আদেশ। আল্লাহ যখন বলেছেন এক্ষেত্রে তাদের আদেশকে বর্জন করবেন, নামাজ রোজা করবেন, ফরজ ওয়াজিব আদায় করবেন। যেটা আমি বলছি সেটা হলো নফল। নফল ইবাদত করতে গিয়ে নবী বোঝাচ্ছেন বিশ্ববাসীকে, দেখো আমি নবী আয়েশার কাছে অনুমতি চাচ্ছি, তার মানে এটা নফল ইবাদত। নফল ইবাদত করতে গিয়ে স্বামী যদি নফল ইবাদত করে যায়, রাত্রিতে বিবির একটা হক আছে, ওই হক যদি কোনো স্বামী যদি হক আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার জন্য নবী শিক্ষা দিচ্ছেন, আয়েশা অনুমতি নিচ্ছেন, আয়েশা তুমি আমাকে অনুমতি দাও, আমি ইবাদত করব, তার ইবাদত করব। আম্মা জান আয়েশা কি বললেন? এই জন্য অনুমতি নেবেন, হক নষ্ট করবেন না, স্বামী স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবেন না, পুত্র পিতামাতার হক নষ্ট করবেন না, পিতামাতা সন্তানের হক নষ্ট করবেন না। এই ব্যাপারে সতর্ক থাকবেন।
فقلت إني لأحب قربك وهواك ثم فقال قربة في الماء। যেই আম্মা জান আয়েশা অনুমতি দিয়ে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বিছানা থেকে উঠে একটা মাটির খুঁড়িতে কলসি ছিল, কলসিতে পানি ছিল, বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে সুম্মা কামা ফাকরা আল কুরআন, নবীজি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে শুরু করে দিলেন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت ليعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। নামাজে কোরআন তেলাওয়াত শুরু করে দিলে পড়েই যাচ্ছেন, তেলাওয়াত করেই যাচ্ছেন। ভাইরা আমার, তেলাওয়াত করতে করতে নবীজির কদম মোবারক ফুলে গেছে। কত লম্বা দাঁড়ালে কদম মোবারক ফুলে গেছে। কাফের বেদিনেরা তারা বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমার আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে কত কষ্ট দিচ্ছে। এই কথা বলার সাথে সাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ওহী নাজিল করে নবীকে বলছেন, কি বলছেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার কষ্টের জন্য আমি কোরআন নাজিল করিনি। হাবিব, আপনার কষ্ট যে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব, আপনার কষ্ট যে সহ্য করতে পারি না। যে যাকে ভালোবাসে তার কষ্ট সে সহ্য করতে পারে না। হাবিব, আপনার কষ্টের জন্য কোরআন নাজিল করিনি বলে দিয়ে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। কুম মানে দাঁড়ানো, লাইল মানে রাত্রি। আপনি রাত্রিতে দাঁড়ান, ইবাদত করুন, কিন্তু সামান্য ইবাদত করুন, সামান্য ইবাদত করুন। বেশিরভাগ রাত আপনি জেগে ইবাদত করবেন। কদম মোবারক ফুলে গেলে আপনার কষ্ট হলে যে আমি সইতে পারি না। হাবিব, সামান্য ইবাদত করুন, সামান্য ইবাদত করুন। আল্লাহ সব সময় চান আমার নবীকে রাজি করাবো, সন্তুষ্ট করাবো। কোন কায়দায় দেখুন। আবার আল্লাহ বলছেন, আমি তো বলেছি সামান্যর শর্ত দিয়েছি, সামান্য। আল্লাহ যদি বলতেন লাল গরু কুরবানি করো, তাহলে আর সাদা গরু কুরবানি চলতো না। এখানে শর্ত লাল গরু। কিন্তু আল্লাহ মুতলাক গরুর কথা বললেন, গরু কুরবানি করো, সে লাল হোক, সাদা হোক, ষাঁড় হোক, গাবি হোক, গরু কুরবানি করো। হাসছেন কেন? বুঝুন, ষাঁড় শুনে, ষাঁড়ের কি কোরবানি হয়নি? ওই তো বাংলাদেশে হয়, ষাঁড়ের গোশত আবার বেশি খেতে ভালোবাসে।
তাহলে এখানে কোনো মানে কায়েদ নেই, শর্ত নেই, যে কোনো গরু। ভালো করে বুঝেন, মুতলাক যখন আয়াত আসে, মুতলাক আয়াত এগুলো বুঝতে হয়। মুতলাক আয়াত যখন আসে, যেমন আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, এক শ্রেণীরাও বলছে দাঁড়িয়ে, বাংলাদেশে আবার কিছু আছে বলছে ওরা দাঁড়িয়ে পড়ে না, বসে বসে পড়ে, বলে দাঁড়িয়ে চলবে না। হায় দেখ, চলবে নাটা কোথায় দেখা, আমাকে দেখান তো। আল্লাহ পাক কোরআনে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম দেওয়ার মতো সালাম দাও, নবীর উপর দরুদ পড়ো আর সালাম দাও। কিভাবে দাও ওটা বলেননি। যদি আল্লাহ বলতেন দাঁড়িয়ে নবীকে সালাম দাও, তাহলে বসে দেওয়া যেত না। যদি আল্লাহ বলে দিতেন বসে নবীকে তোমরা সালাম দাও, তাহলে দাঁড়িয়ে দেওয়া যেত না। মুতলাক আয়াত, সালাম দাও, এখানে সালাম দাও, সালাম দাও মানে আপনি বসেও দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন, কিন্তু তাসলিমা, এখানে সালামের মতো সালাম যখন এসেছে তখন এটা বসে দিলে এটা আদবের খেলাফ হয়ে যায়, যার জন্য দাঁড়িয়ে সালাম দাও। জোরে বলুন। কিন্তু কায়েদ নেই, দাঁড়াতেই হবে, কোনো জরুরি নেই। কিন্তু আমাদের হুজুর কিবলারা দাঁড়িয়েছেন সালামে। আল্লাহ কি বললেন এখানে, দরুদের ব্যাপারে কি বললেন, সাল্লু আলাইহি, নবীর উপর দরুদ পড়ো। আর সালামের ব্যাপারে কি বলেন, ওয়াসাল্লিমু, এইটুকু বললে যদি হতো সালাম দাও, এটা বলেন কি বললেন, ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও। সালামের ব্যাপারে যখন এলেন, সালামের মতো সালাম, সালামের মতো সালামটা কোনটা, সেটাই হলো দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়া, এটা হলো সালামের মতো সালাম। তাই আমাদের হুজুর কিবলারা তাই দাঁড়িয়ে সালাম দিতেন, সালাম দিতেন। এখানে অনেক প্রশ্ন আসবে, এখানে প্রশ্ন আসতে পারে, এখানে সালাম কখন দেবেন প্রশ্ন এসেছে, তাই বলছি আমাদের কাছে। কি বলছে, সালাম কখন দেয়? হাদিস শরীফে এসেছে, আমরা পড়েছি, আলেমরা পড়েছেন। এক মুসলমান অপর মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, যেই সাক্ষাৎ হয় সালাম। আবার যখন সে একটা ঘরের পিছনে আড়াল হয়ে যাবে, আবার সে যখন আপনার সামনে আসবে, আবার তাকে যখন দেখতে পাবে আগে বেড়ে সালাম দাও। এটা হলো সালামের নিয়ম। সালাম হলো সাক্ষাতে সালাম। আমি এসে আপনাদেরকে সালাম দিয়েছি, সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে সালাম হয় না। আমি বাংলাদেশে একজন ধরেছে আলেমরা আমাকে, আপনি যে নবীকে সালাম দেবেন, দেবেন? আমি হ্যাঁ দেব। নবীর সাথে সাক্ষাৎ হবে? আমি বলি না, হবে না। তখন বলছে সাক্ষাৎ যখন হবে না সালাম দিতে পারবেন না। সাক্ষাতে সালাম, হাদিস শরীফ। বাপরে, আমাকে তো সালাম দিতে দেবে না, খুব তুমুল চলছে একদম। আর আমাকে ঘাটানো মানে বুঝতে পেরেছেন তো, যেই ঘাটিয়েছে আমি তখন অনেক বোঝাচ্ছি ওনাদেরকে, বোঝাতে এদিকে তাকান, বোঝাতে তারপর ওই মুফতি সাহেব একটা মোবাইল রিংটোন বেজে উঠলো। উনি সঙ্গে সঙ্গেই ওই কথা হতে হতে উনি রিসিভ করলেন, করেই ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই সালাম দিয়েছে আমি কথা হয়ে গেছে, আমি মনে যাক আল্লাহ হেফাজত করেছেন, আমার জন্য সুবিধা করে দিয়েছো আল্লাহ তুমি। আমি তখন বললাম মুফতি সাহেব, কোথা থেকে ফোন এলো? চট্টগ্রামের ভাইকে আপনি রিসিভ করে কি যেন একটা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের ভাইকে যে আপনি মোবাইলে সালাম দিলেন, কোথায় চট্টগ্রাম আর কোথায় আপনার ঢাকা? ঢাকার পাশে ওটা হলো আপনার কি জায়গার নামটা বলে যাচ্ছি, নরসিংদী। কোথায় নরসিংদী আর কোথায় চট্টগ্রাম? হ্যাঁ, আমি তখন বললাম মুফতি সাহেব চট্টগ্রামে দাঁড়িয়ে, নরসিংদী দাঁড়িয়ে আপনি চট্টগ্রামে ভাইকে যে সালাম দিলেন দেখে দিলেন তো? বলেন না দেখে। আমি তখন বললাম মুফতি সাহেব হাদিস শরীফে এসেছে সাক্ষাতে সালাম না দেখে সালাম হয় না। আপনার সাক্ষাৎ হলো না মোবাইলে, খালি আওয়াজ শোনা গেল, আপনি সালাম দিলেন কেন? এটা কি সাক্ষাৎ? না, সাক্ষাৎ নয়, সাক্ষাৎ তো একদম সামনাসামনি, সেটা করে সাক্ষাৎ। তাহলে সাক্ষাৎ যখন হয়নি সালাম দিলে কেন? বলে সবাই দেয় তাই দিয়েছি। দলিল আর খুঁজে পাইনি তো, বলবে কি আর? বলেন না, কিছু রাস্তা আছে থাকলে বলুন না আমাকে। রাস্তা নেই, বলছে সবাই দেয় তাই দিয়েছি। তাহলে না দেখেও নবীকে সালাম দেওয়া যায়। আমিও আজকে না দেখে নবীকে সালাম দেব। খামা খাই ফাজিলাম।
সাধারণ ছেলেদের কাছে যখন বলো, এরা জানে না, এদের কাছে যখন লাঠি ঘোরাচ্ছ, এসো না আমাদের কাছে লাঠি ঘোরা। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা গো, বাবাজি কি বলবো তাই বলবো বাবাজি, ও সোনার যুবকেরা বাবাজিরা তাই বলবো। আল্লাহ পাক বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, আয় হাবিব সামান্য ইবাদত করুন। সামান্য শর্ত দিয়ে দিলেন, সামান্য। আমার নবীর মন চায় যদি অর্ধেক রাত ইবাদত করব, পারবেন না, ওই যে বলে দিয়েছি সামান্য। আবার আল্লাহ বলছেন হায় রে আমার হাবিব বেচাইন হয়ে যাবেন, হ্যাঁ কষ্ট হবে আমার নবীর কষ্ট হবে, ওই নবীর কষ্ট যাতে না হয়। আবার আল্লাহ ঘুরিয়ে কি বললেন সঙ্গে সঙ্গে, নিসফাহু, হাবিব অর্ধেক রাত আপনি ইবাদত করুন। মন চাইলে অর্ধেক রাত ইবাদত করবেন, পারমিশন দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে, অর্ধেক রাত। আবার আল্লাহ বলছেন অর্ধেক, এটাও তো শর্ত হয়ে গেল। তাহলে আমি অর্ধেক বললে নবী অর্ধেকের উপরে আর যাবেন না। নবী আল্লাহকে চেনেন, আল্লাহ নবীকে চেনেন, তো সুতরাং নবী তো অর্ধেকের উপরে যাবে না। তাহলে নবী যদি চান আরেকটু বেশি করব, তাহলে পারবেন না। তখন আবার আল্লাহ পাক বলেন আউজিদ আলাইহি, আউজিদ আলাইহি হাবিব, তার চেয়েও বেশি যদি মনে করেন ইবাদত করব, এরও পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে, যেভাবে খুশি আপনি ইবাদত করতে পারেন, মুস্তাফা আপনার তবিয়ত অনুযায়ী শরীর যেমন হবে সেইভাবে আপনি আমার ইবাদত করবেন। পৃথিবীতে এই কথা কাউকে বলেছেন? কাউকে, কোন নবী রাসূলকে কাউকে বলেননি, মুস্তাফাকে বলছেন, যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসে। বুঝতে পারছেন না আমার ওয়াজ? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল। এই জন্য অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বললেন রাব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো দেখবো। আল্লাহ বললেন লাম তারানি, তুমি দেখে সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না, না দেখবো না, পারবে না। তখন কি হলো, জব তুর পে মুসা নে আরিনি কাহা, जब तुर पे मूसा ने आरीनी कहा, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। अरे तू जोरे বেহুশ হয়ে যাবেন তো মুসা, আমি পর্দা উঠাচ্ছি। আল্লাহ পর্দা সরালেন, তাজাল্লা দেখেছিলেন মুসা নবী, মুতাজাল্লা নয়। বুঝাচ্ছি, এই বাল্বটা হলো মুতাজাল্লা আর এর জ্যোতিটা হলো তাজাল্লা। মুসা নবী বাল্ব দেখেননি, জ্যোতি দেখেছেন। ভালো করে ওয়াজ বোঝো। জ্যোতি দূর পাহাড়ে পড়েছে, আল্লাহ তাজাল্লা। কতটুকু তাজাল্লা? মুফাসসিরগণ লিখেছেন একটা সুই সেলাই করা, ওই সুইটাকে পানিতে, একটা গ্লাসের পানিতে রাখেন, পানিতে ডুবান, ডুবিয়ে সুইটাকে তুলুন। সুইয়ের আগায় যতটুকু পানি লেগে উঠে আসতে পারে, ওই পানির 1/1 তাজাল্লা দূর পাহাড়ে নাজিল হয়েছিল। ওয়াখাররা মুসা সাঈকা, এতেই মুসা নবী বেহুশ। কোরআন। আর তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেলেন। কতটুকু? একটা ছোঁচকে যদি ডুবিয়ে তুললে যতটুকু পানি লেগে আসবে, আর ওই পানির 1 কোটি, তাহলে কতটুকু? একটু দেখো দূরবীন টুরবিন দিয়ে। কই শিক্ষিত ছেলেরা কই গো, সায়েন্সের ছেলেরা কই? ওইটুকু তাজাল্লা দেখে মুসা নবী বেহুশ। এটা মুসা, পার্থক্য বলছি। এরা বলে নবী আর আমাদের মধ্যে পার্থক্য শুধু ওহী, আর নবী নবীদের মধ্যে পার্থক্য কি একটু বোঝাচ্ছে। ওরা আগে নবী বুঝুক, তারপরে আমাদের কাছে আসছি। এটা তো মুসা। এবার আমাদের নবীর ব্যাপারে শুনুন। ওয়াল হাবিবু ইউনামু আলা ফিরাশিহি ইয়াতি বিহিল জিবরিলু বিতুরফাতি আয়ুনিন লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন উম্মে
হানির বাড়িতে একবারও বলেননি আমি আল্লাহকে দেখব দেখব দেখব। আল্লাহ বলছেন আমি মুস্তাফাকে দেখব দেখব দেখব। আরো জোরে। আর নবী যদি বলে থাকেন, কেউ থাকেন কোন মৌলবি, আমাকে দেখান, আমাকে হাদিস, আমি তো পাইনি, আপনি দেখান, আমি ওইটাও করবো, আমিও শিখবো, আমি অন্য জায়গায় বলবো। মুস্তাফা তো জিবরিল আমিন এসেছেন, এসে নবীকে তোলা হলো। যখন কিভাবে তোলা হলো অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত। তোলা হলো, তোলার পর কি ব্যাপার, সালাম আদান প্রদান হলো। জিবরিল কি ব্যাপার? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? কি সুসংবাদ বলো না, বলো। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি হবেন আল্লাহর মেহমান আর আল্লাহ স্বয়ং হবেন আপনার মেজবান। আজ আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেদিনীপুরে যেদিন যাবেন আমি মেজবান, আপনারা মেহমান। তো আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নবীকে নিয়ে গেলেন। আল্লাহ বলছেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। জোরে জোরে আল্লাহ, আল্লাহ নিয়ে গেলেন কোথায়? কত দূরে? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500 বৎসরের রাস্তা, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 রাস্তা, 3500 বৎসরের রাস্তা। ওখান থেকে লাজামান লামাকান পার হলেন, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন, এক পর্দা থেকে আরেক পর্দা রাস্তা 500 বৎসরে। এই যে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গেলেন। যেই গেলেন আল্লাহ পাক বলছেন হাবিব এবার আপনি পর্দাটা সরান। নবী পর্দা সরান, হাঁটালেন, আল্লাহ নিজের পর্দা সরালেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রসুলকে দেখছেন, রসুল আল্লাহকে দেখছেন, আল্লাহ রসুলের কথা শুনছেন, রসুল আল্লাহর কথা শুনছেন। सिर्फ देखा है रब्बों को नबी ने, सिर्फ देखा है रब्बों को नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने, और मोहम्मद से पर्दा नहीं है। আর একটু জোরে বলুন আল্লাহ সব থেকে পর্দা করেছেন, কিন্তু মুস্তাফা থেকে পর্দা করেননি। শুধু তাই নয়, নবীকে যে জায়গায় নিয়ে আল্লাহ সাক্ষাৎ করালেন, হাদিস শরীফ, লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন। সেখানে কোন মাখলুক পৌঁছতে পারে না, কোন নবী রাসূলগণ ফেরেশতা পৌঁছতে পারে না। সেই জায়গায় আল্লাহ তার হাবিবকে নিয়ে গিয়ে সাক্ষাৎ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে অন্য মুসা নবী ওখানে সাক্ষাৎ করে নবী ফিরে এলেন, বেহুশ হননি, কিছু হয়নি। মুসা নবী তাজাল্লাহ শুয়ে পড়েছেন। তাহলে অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কথা বলেন কতটুকু? কথাও বলেন, এত করে বোঝাচ্ছি তারপরও বুঝতে পারছেন না বোধহয় কতটুকু। হ্যাঁ, পরিমাণ কত, পরিমাণ বুঝতে পারছেন না। হ্যাঁ, না না না, নবীর কোন ব্যাপারে না, শুনেন, কোন ব্যাপারে, কোন শান মান, কোন ব্যাপারে কোন সীমা নেই, নির্দিষ্ট কোন সীমা নেই। ভালো করে মাথায় রাখবেন, কোন সীমা নেই, সীমাহীন।
এসেছে না? বলো বলো কি এসছে? চলে চলে নিয়ে এসো। হ্যাঁ যাও। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করার, আল্লাহ রাজি তো মুসা রাজি। পয়গম্বরেরা যখন কোনো কাজ করে আল্লাহকে রাজি করার, আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি। হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোনো কাজ করেন মুহাম্মদকে রাজি করার, মুহাম্মদ যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার্থক্য নবীদের মধ্যে। ভাইরা আমার, বাবাজিরা, সেই নবীকে বলছে আমাদের আর নবীর মধ্যে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। এই বলে ঈমান নষ্ট করবেন না বাবা, করবেন না। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবীর সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম খালিলুল্লাহ। খালিলের অর্থ হলো বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, আমাদের নবীও হলেন হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তবে দুইজনই আল্লাহর বন্ধু। পার্থক্য দিক দিয়ে মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটু শোনো বাবাজি, শোনো। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন আল্লাহ গো, কিয়ামতের কঠিন দিনে আমাকে মানুষের সামনে ছোট করবেন না, খাটো করবেন না, জলিল বানাবেন না। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিচ্ছেন তার হাবিব মুহাম্মদ সম্পর্কে। আল্লাহর ঘোষণাটা শুনুন। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলছেন হে হাবিব, কিয়ামতের দিন আপনার খাতিরে আপনার উম্মতদেরকে আমি সকলের সামনে খাটো করব না। আরো জোরে হায় হায় হায়। আপনার খাতিরে আপনার উম্মতকে কিয়ামতের দিন সকলের সামনে রুসওয়া জলিল করব না, খাটো করব না। জোরে কেন? আপনার খাতিরে। মুস্তাফা ওটা তো আপনার উম্মত। আর ইব্রাহিম নবী নিজেই বলছেন আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন মানুষের সামনে খাটো করবে না, করবে না, নিজেই বলছেন পয়গম্বর। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন হাবিব আপনার খাতিরে আপনার উম্মতকে কিয়ামতের দিন সকলের সামনে আমি আল্লাহ জলিল করব না, খাটো করব না। জোরে পার্থক্য। ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য নেই। কতটুকু ওটা আর বলতে পারবো না, কতটুকু ওর মাপ বলতে পারবো না, সীমাহীন। ভাইরা আমার, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। ছেলেরা শোনো, মা বোনেরা পার্থক্য শুনুন, পার্থক্য শুনুন। পার্থক্য হলো ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
ইব্রাহিম নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তু হামারে লিয়ে কাফি হ্যায়, তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী বলছেন। নূহ নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আদম নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। দাউদ নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সুলাইমান নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সমস্ত পয়গম্বররা বলছেন তুমি আমার জন্য যথেষ্ট, যথেষ্ট আর যথেষ্ট। ইব্রাহিম নবীও বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। এবার আল্লাহ আমাদের নবী সম্পর্কে কি বলছেন একটু শুনুন। আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলছেন, ইয়া কোরআন ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন। হায় হায় ভাইরা আমার বাবা জিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য, পার্থক্য খালিল আর হাবিবের মধ্যে পার্থক্য। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে আল্লাহ মূর্তি পূজা থেকে আল্লাহ আমার আওলাদদেরকে পাক সাফ রাখবেন, পাক রাখবেন। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন হাবিব আপনাকে আপনার আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রেখে দিলাম। আরো জোরে বলুন। হায় হায় ভাইরা আমার ওয়াজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী বলছেন কি বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার খাতা ক্ষমা করে দাও। আর আমার আপনার নবীর সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের দিন আপনি উম্মতের গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগারদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ আপনি সুপারিশ করতেই থাকবেন, আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন আমি ক্ষমা করতেই থাকবো। আরো জোরে আপনি বলতেই থাকবেন, আপনি খামোশ না হওয়া পর্যন্ত আমিও ক্ষমা করতেই থাকবো। আপনি যখন খামোশ আমিও তখন খামোশ। জোরে বলুন। সেই নবীকে কি বলছে, সেই নবীকে বলছে কি বলছে জানেন, বলছে আমরা দরুদ পড়িনি, আমরা দরুদ পড়ি দরুদে ইব্রাহিম। শ্রেষ্ঠ দরুদ ওরা পড়ে দরুদ ইব্রাহিম। আমাদের নবীর দরুদ ওরা পড়ে না। এখনো পর্যন্ত আমাদের নবীকে চিনলো না, ইব্রাহিম নবীকে চিনে নিল। এতক্ষণ কোরআন দিয়ে বোঝালাম ইব্রাহিম আর আমাদের নবী, সমস্ত নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি জানালাম, বোঝালাম। এখনো তারা বলছে, তারা তাদের বক্তব্য আমরা দরুদ পড়িনি দরুদ ইব্রাহিম। মানে আমাদের নবীকে চিনলো না, আমাদের নবীকে টপকে ইব্রাহিম নবীর কাছে চলে গেল। এই জন্য ছোট হুজুর কেবলা বলতেন ফুরফুরা শরীফে যারা ওলাদ আসছে সব বাবারা, তিনি বলতেন কপাল ফাটা মৌলবী, এদের মৌলবীদের কপাল ফেটে গেছে। আর আমার আব্বা জান বলতেন শুকনো মৌলবী। আশ্চর্য ব্যাপার। দরুদ ইব্রাহিম,
ভাইরা আমার, বাবাজিরা, একটু তাকান আমার দিকে তাকান ভাই। কিয়ামতের দিন হাদিস শরীফ বলছি বাবা, কিয়ামতের দিন সমস্ত উম্মতের এক জায়গায় হয়ে আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম গো, আপনি আমাদের সুপারিশ করুন। তার কারণ আপনি সাফিউল্লাহ, আপনি আমাদের, আপনার কথা আল্লাহ শুনবেন, আপনি আমাদের সুপারিশ করুন। সমস্ত গুনাহগার উম্মতেরা যাবে আদম নবীর কাছে। আদম নবী সেদিন কি বলবেন শুনুন। আদম নবী বলবেন, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, পারবো না, পারবো না। কেন পারবেন না? এই জন্য পারবো না, লা তাকরাবা হাদিহিশ শাজারা, বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, আদম রে, অমুক গাছের ফল খাবে না। আমি শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছি, সুতরাং আজ আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে এসে বলবেন, উম্মতেরা বলবে, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন। নূহ নবী বলবেন, না, আমিও পারবো না, পারবো না। কেন পারবেন না? আমি আমার ছেলেকে বলেছিলাম নৌকোতে চাপার জন্য, আল্লাহ আমাকে বলেছিলেন, লাইসা মিন আহলিক, যে তোমার কথা শুনে না, সে তোমার আহেল নয়, সন্তান নয়। সন্তান বলে যদি পরিচয় দাও নূহ রে, আমি আল্লাহ নবুয়তের দফতর থেকে তোমার নামকে মুছে ফেলবো, যার জন্য আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, পারবো না। তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, কওমেরা, আপনি হলেন আল্লাহর কালিম, তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করেছেন, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন। মুসা নবী বলবেন, না, আমি পারবো না। কেন পারবেন না? আমি একজনকে থাপ্পড় মেরেছিলাম, সে মারা যাবে বলে জানতাম না, এক চড়ে এক থাপ্পড়ই মারা গেছে। আমি আল্লাহর সামনে কি করে জবাব দেব? আমি পারবো না, পারবো না, পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আমাদের হয়ে সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবেন, না, আমি পারবো না, পারবো না, পারবো না। কেন পারবেন না? আমাকে কওমেরা মূর্তি পূজার জন্য বলেছিল, তখন আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমার ভয় হচ্ছে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তাহলে কি আমি অসুস্থ ছিলাম না? বলেছে অসুস্থ। তাহলে নবী মিথ্যা বলেছেন না? নবীরা মিথ্যা বলেন না। তাহলে অসুস্থ বললেন কেন? পুরো কওম জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, একজন পয়গম্বরের মানসিক অবস্থা ভালো থাকতে পারে না, তাই তিনি বললেন, আমি অসুস্থ, যার জন্য এই কথা বলার জন্য আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। ইব্রাহিম নবী কথা বলতে পারবেন না, পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। চলে যাও, এমন একজনের কাছে পাঠাবো যেখান থেকে আর ফিরে আসতে হবে না। আর তখন নবী দেখবেন, আমাদের নবী দেখবেন, দেখে বলবেন, আনা লাহা, আনা লাহা, আনা লাহা। শব্দ ঘুরিয়ে দিল। যে নবীর উপর দরুদ পড়েছিলি, দরুদ ইব্রাহিম, সে নবীও তো ঘুরিয়ে দিল। তাহলে আয় আমার কাছে আয়, আমি রাসূল তোদের সুপারিশ করব, আমার আগে কেউ মুখ খুলতে পারবে না। আরেকটু জোরে। তাহলে এই নবীর উপর দরুদ বাদ দিয়ে দরুদ ইব্রাহিম, একদম টপকে ইব্রাহিম নবীর কাছে চলে গেলেন। আমি একটু বুঝাই, শোনা বুঝতে পারছেন আমার ওয়াজ? হ্যাঁ ভাইয়ের আমার, বাবা জিরা, আমাদের নবীর জামানা চলছে, এখন কোন নবীর দরুদ চলবে না। এখন দরুদ চলবে আমাদের নবীর, আমাদের নবীর আইন চলবে, তাওরাত, জাবুর, ইনজিল চলবে না, তার উপর আমল হবে না। এখন কোরআনের উপর আমল চলবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? তাহলে দরুদ ইব্রাহিম কোথা থেকে পেলেন? আবার বলে শ্রেষ্ঠ দরুদ, যেটা নামাজে পড়া হয়, শ্রেষ্ঠ দরুদ। একটা মাঝখানে একটু কথা বলে দিই বাবা, শ্রেষ্ঠ হওয়ার জন্য নবী দরকার। যেখানে আমার নবী নেই সেটা শ্রেষ্ঠ হতে পারে না, এটা মাথায় রাখেন। যেখানে আমাদের নবী নেই সেটা শ্রেষ্ঠ হতে পারে না। শ্রেষ্ঠ হওয়ার জন্য নবীজির দরকার। যেমন আপনারা বলবেন, যেমন হুজুর, যেমন বলছি বাবা জি এদিকে তাকান, যেমন হলো ভাইয়ার আমার বাবা জিরা, যেমন কটা কথা বলবো বাবাজি,
টাইম দেখি কোথায় গো, ঘড়ি কি দেখছি গো, কটা বাজে? ও একটা নয়। কি খটকা রইল না, বলো না কি খটকা, আমি আছি তো বসে। হ্যাঁ বলো। আচ্ছা কি বলছেন? না খটকাটা কি লাগলো, আমি বলতে বন্ধ করেছি, আমি খটকাটা কি জিনিসের উপর খটকা লাগলো? ওইটার খটকা না? ও আচ্ছা তাই বলো, খটকা লেগেছে, খটকা লাগতে দেব না, আমি আছি যখন খটকা লাগবে সেটা একদম দরজা খুলে দেব। ওই জন্য তো এসেছি, আমাকে ছেলেরা ডাকে কেন? নবীর সম্মান বলে দিলাম, খটকা লাগবে কেন? যেমন আমি বলছি, যেমন শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার নবীর দরকার, যেখানে আমার নবী নেই সেটা শ্রেষ্ঠ হতে পারে না। জোরে বলুন, শ্রেষ্ঠ হতে পারে না। যেমন আমি একটু বোঝাচ্ছি, যেমন যেমন অনেক জিনিস আছে, যেমন আমি আপনাকে বলবো কি, যেমন আমরা উম্মাতরা, উম্মাতে মুহাম্মাদিরা, কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাহ, যত নবীর উম্মাত এসেছে সব উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত হলো, নবীজি বলছেন উম্মাতে মুহাম্মাদি। জোরে বলো কেন? এবার বলো কেন আমরা শ্রেষ্ঠ? কেন কত শ্রেষ্ঠ জানেন? মুসা উলুল আযম পয়গম্বর, যে মুসা নবীর কথা শুনলেন, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছো, নবী করে পাঠিয়েছো। কখন বললো জানেন? মুসা নবী বলছেন, আল্লাহ যখন বললেন সর্বপ্রথম আমি উম্মাতে কিয়ামতের দিন আমি আল্লাহ উম্মাতে মুহাম্মাদির সুপারিশ, উম্মাতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মাতকে জান্নাতে যাওয়া আমি হারাম করে দিলাম। জোরে বলুন, উম্মাতে মুহাম্মাদির আগে জান্নাতে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে। মুসা নবী শুনে বলেন, আল্লাহ উরি বাপরি, এত মর্যাদা উম্মতে মুহাম্মাদের, তাহলে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছো, খুশি? তো এর চেয়ে বেশি খুশি হতাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পয়দা করলে এর চেয়েও বেশি খুশি হতাম। জোরে বলুন, আরো জোরে। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি বলছেন জানেন? এক পাহাড় ভ্রমণ করতে গেলেন, সাদা কুদরতি পাথর দেখতে পেয়ে ঈসা নবী আশ্চর্য হলেন। আল্লাহ বললেন, ঈসা এর চেয়েও কি আশ্চর্য জিনিস দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। আল্লাহর তরফ থেকে পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই পাথরে একজন বসে আল্লাহর ইবাদত করছেন, এক বান্দা আল্লাহ। ঈসা নবী আরো আশ্চর্য হলেন, আর এই পাথরের ভেতরে জিজ্ঞেস করা হলো, কতদিন ধরে ইবাদত করছো বাবা? চারটি আঙ্গুল তুলে বললেন, 400 বছর ধরে এই পাথরের ভেতরে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে, 400 বছর ধরে। ঈসা নবী আরো আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে হয় এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও নেই। যেই কথা উচ্চারণ করেছেন আল্লাহ তাআলা বলেন, ঈসা তোমার জানা নেই। এই ঈসা শোনো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, অর্থাৎ শবে বারাতের রাত্রিতে যদি বেশি নয় 2 রাকাত নামাজ যদি ঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির নামে আমালে 400 বছরেরও অধিক সওয়াব উম্মতে মুহাম্মাদির নামে আমালে লিখে দেব। আর একটু জোরে বলা যাবে না? কত রাকাত? 2 রাকাত। 400 বছর ধরে যারা ইবাদত করেছে তার থেকে আমরা যেই বলেছেন তখন ঈসা নবী বলছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদির এত মর্যাদা, তাহলে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছো, অস্বীকার করছি না, ভালো খুশি। তো এর চেয়েও বেশি খুশি হতাম আখিরি নবীর উম্মত করে পয়দা করলে বেশি খুশি হতাম। আর একটু জোরে বলবেন না?
হায় হায়, কোন নবীর উম্মত? হ্যাঁ, শ্রেষ্ঠ উম্মত আমরা। নবী শ্রেষ্ঠ, নবীর সাথে আমাদের সম্পর্ক থাকার দরুন আমরাও শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ হাদিস শরীফ শুনাই। নবীজি সাহাবীদের মাঝে এরকম সাহাবীরা বসে আছেন, বসে থাকতে নবী বলছেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান। নবী বলছেন, তোমাদের বলো তো দেখি কার ঈমান সবচেয়ে মজবুত ঈমান? নবী জিজ্ঞেস করেন, সওয়াল করলেন, প্রশ্ন করলেন কাকে? সাহাবীকে। কার ঈমান মজবুত ঈমান? কাদের ঈমান বলো, প্রশ্নের উত্তর দাও। সাহাবীরা পেজেন সব বসে আছেন, উত্তর দিচ্ছেন, ক্বালু আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান মজবুত ঈমান। যেই বলেছেন, নবীজি বলছেন ফেরেশতাদের ঈমান মজবুত কেমন করে? ফেরেশতারা তো বেগুনাহ, ফেরেশতা তো মানুষ নয়, তারা তো ফেরেশতারা নূর, তারা সবসময় আল্লাহর কাছে থাকেন, আল্লাহর কাছে মশগুল থাকেন, তাদের ঈমান মজবুত কেমন করে? হলো না, হলো না। তখন সাহাবীরা উত্তর দিচ্ছেন, ওটা যখন হয়নি সাহাবীর উত্তর দিচ্ছেন, ক্বালু ফান্নাবিয়্যুন, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীদের ঈমান হলো মজবুত ঈমান। যেই বলেছেন তখন নবীজি বলছেন, নবীদের ঈমান মজবুত কেমন করে? ভোট দিয়ে তো নবী বানানো যায় না, আল্লাহর তরফ থেকে নিয়োজিত করা হয়, নবীদেরকে চুনা হয়, বাছাই করা হয় আল্লাহর তরফ থেকে। আর যারা নবী হয় তারা মাসুম হয়, বেগুনাহ হয়, নিষ্পাপ হয়। আর নবীরা আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন, নবীরা নিজের বাঁধানো কোনো কথা বলেননি, যা বলেন আমি ওহী ছাড়া কোনো কথা বলেননি, আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, যার জন্য নবীদের কোনো ভুল হতে পারে না, নবীদের ভুল হয় না, নবীরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। তাহলে নবীরা তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেননি, তাহলে আল্লাহ বনাম সেই বলেন, তাহলে নবীদের ঈমান আজীব ঈমান কি করে হলো? হলো না, উত্তর হলো না, হলো না। সাহাবীরা তখন সাহাবীরা বললেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান হলো মজবুত ঈমান। সাহাবীরা বললেন, আমাদের ঈমান মজবুত ঈমান। বুঝতে পারছো তো? আমাদের ঈমান মজবুত ঈমান। আমাদের ঈমান মজবুত ঈমান। যেই কথা বলেছেন তখন নবী আবার কি বললেন শুনুন, নবী হাদিস শরীফ, নবী বললেন, তোমাদের ঈমান মজবুত কেমন করে? কেমন করে? একজন নবী কি ওয়াজ করছেন, দেখেন নবী কি ওয়াজ করছেন, একজন গোসাপ নিয়ে চলে যাচ্ছে। গোসাপ, গোসাপ বোঝেন? চারটা ঠ্যাং আছে, লেজ আছে, ওটাকে কি বলে? গোসাপ। আপনাদের এলাকায় নেই তো? আছে না? ও বেরোয় গোসাপ, কুমিরের মতো দেখতে, বড় বড় হয়, সাইজও বড় হয়। এই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছেন, নবীজি ওয়াজ করছেন এরকম, ওই লোকটা চলে যাচ্ছে, দেখতে পেয়ে একজনকে ডেকে বললো, এটা কে? কে মানে? বিশ্ব নবী, আল্লাহর নবী, রহমত কুল কায়নাতের নবী। বলে, ও এটাই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পাগল বলে মেনে নিলে, আমি এসব মানি না। ও চিন্তা করছে আমি একদম পারফেক্ট আছি, আমি মানি না, তোরা বোকা বলে মানিস, আমি মানি না, তবে আমি মানবো, তবে আমার গোসাপ যদি সাক্ষ্য দেয় ইনি নবী, তাহলে আমিও মেনে নেব, তোদের দলের নাম লিখাবো। যেই বলেছে তখন সাহাবীদের আকীদা, সাহাবীরা তো নবীকে চিনতেন, সাহাবীরা নবীকে চিনতেন, তাই সাহাবীরা কি বললেন জানেন? সাহাবীরা কেমন চিনতেন জানেন? নবী ছাড়া কিছুই বুঝতেন না। শোনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি করলেন, একদিন রাস্তায় যেতে যেতে এক জায়গায় উনি কি করলেন, দুই কাসার পড়লেন। কাসার, যেই কাসারের নামাজ পড়লেন, আব্দুল্লাহ ইবনে ওমর কাসারের নামাজ পড়লেন, যেই পড়লেন তখন ওনার সঙ্গী সাথীরা বলল, সঙ্গী সাথীরা বলল, এই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে কাসার পড়লে, কাসার তো কোরআনে নেই, কোথায়, কোথা থেকে পেলে? কোরআনে নেই, কোথা থেকে পেলেন? আপনি কাসার পড়লেন? কুরবান যাই হাদিস শরীফের ইবারত। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন জানেন? লা না'লামু শাইআ,
লা না'লামু শাইআ, আমি মুস্তাফা ছাড়া কিচ্ছু বুঝি না। নবীকে দেখেছি এই জায়গায় কাসার পড়তে, তাই আমি পড়লাম। কোরআনে থাকুক চাই না থাকুক, নবীকে পড়তে দেখেছি, ওটাই আমার জন্য যথেষ্ট দলিল। তাহলে সাহাবীরা নবী ছাড়া কিচ্ছু বুঝতেন না। তো সাহাবী বলছেন, তোর গোসাপটা ছেড়ে দেখ, ছেড়ে দেখ না, গোসাপও সাক্ষ্য দিবে। সাহাবী তো জানতেন, যেই গোসাপ ছেড়ে দিয়েছে, গোসাপটা সোজা, গোসাপও নবীকে চিনতো, জঙ্গলের হরিণী নবীকে চিনতো, গাছগুলি রাসূলকে চিনতো। বাবাজি পাথর চিনতো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পাথরও চিনতো। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, শেরে খোদা সাথে আছেন, মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় সালামের আওয়াজ শোনা গেল। শেরে খোদা এদিক ওদিক তাকালেন, কাউকে দেখতে পেলেন না। বললেন, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কে আপনার পাগল, কে আশিক আপনাকে সালাম দেয়? নবীজি ডেকে বলেন, আলী, ওটা কি? ওটা পাহাড়। ওটার উপরে ওটা কি? ওটা পাথর। ওই পাথর আমি রাসূলকে এখনো সালাম দেয়। জোরে বলুন। পাথর চিনল নবীকে, আমরা চিনলাম না। যেই গোসাপ ছেড়ে দিয়েছে, গোসাপ সোজা ডাইরেক্ট রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। এবার নবী জিজ্ঞেস করছেন, এই গোসাপ, ইহুদি ওই সে দাঁড়িয়ে আছে, বেদুইন দাঁড়িয়ে আছে। নবী বলছে, এই গোসাপ, আমি কে রে? সাক্ষ্য দে, আমি কে? গোসাপ কি বলছে? কুরবান যাই, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রাসূল। সর্বপ্রথম পরিচয়, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর নবী। ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। গোসাপ বলছে, আপনি হলেন শেষ নবী। কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে মেনে নিল সে কামিয়াব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে মানলো না সে ধ্বংস হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, উতবা, সাইবা মানলো না, কাফের। আবু বকর, উমর, আলী, উসমান মেনে নিলেন, ঈমানদার। জোরে জোরে মানলে ঈমান, না মানলে কাফের। সঙ্গে সঙ্গে বেদুইন দেখলো তারই গোসাপ সাক্ষ্য দিচ্ছে, আর নয়, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বলছেন, এই সাহাবীরা, তোমরা তো আমার মুজিজা দেখে 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 ঈমান এনেছো, চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে দেখে ঈমান এনেছো, ডুবা সূর্যকে পাল্টে আনতে দেখে ঈমান এনেছো, কাফরকে কলমা পড়তে শুনে ঈমান এনেছো। তোমাদের ঈমান, আজীব ঈমান কি করে হলো না, হলো না, হলো না? আরে সাহাবীরা তখন কি বললেন জানেন? এদিকে তাকাও ছেলেরা, শোনো ছেলেরা, আমরা কে, আমাদের একটু পরিচয়টা নাও, তাহলে ভালো লাগবে শোনা। আমাদের তখন বলছেন, তোমাদের ঈমান মজবুত কি করে হলো না, হলো না, হলো না, হলো না? তোমরা দেখে দেখে ঈমান এনেছো, হলো না। তখন সাহাবীরা বললেন, কি বললেন? সাহাবীরা বললেন, সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর আর আমরা বলতে পারবো না, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা আর বলতে পারবো না, আমরা স্টপ হয়ে গেলাম। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন? এবার ফিনিশিংটা দিচ্ছেন। নবীজি বলছেন, কার ঈমান মজবুত? উত্তর দিচ্ছেন নবীজি বলছেন, ওরে সাহাবীরা শোনো শোনো, ওইসব উম্মতের ঈমান মজবুত যারা আমাকে দেখলো না, আমাকে দেখবে না, দেখবে না, দেখবে না, আমার পরে আসবে, আমাকে দেখবে না, না দেখে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আদব করবে, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম পড়বে, মিলাদ পড়বে, দরুদ পড়বে, সালাম পড়বে, কোনো প্রশ্ন তুলবে না, নবীর সম্মান মর্যাদা বাড়াবে। যারা আমাকে না দেখে আমাকে মানবে, ঈমান আনবে, আমাকে ভালোবাসবে, আদব করবে, ওইসব উম্মতের ঈমান হলো মজবুত ঈমান। আরো বড় হায় হায় বলো ছেলেরা, বিশ্ব নবীর পাক জামানের পাক কথা আমাদের সম্পর্কে বলে, আমরা নবীকে দেখেছি না দেখে আমরা নবীকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি। মুস্তাফার বিরুদ্ধে কথা বললে গায়ে সহ্য হয় না, ঠিক ঠিক না? জোরে বলে।
কাদের সহ্য হয় না হাত তোলো, নারে তাকবীর। না যারা হাত তুলবে না বলবো তার সহ্য। দেখি হাত তুলেছি, ওই একজন হাত তুলে, হাত নেই বোধহয়, ওনার হাত নেই মনে হয়, না হলে ও রসুলকে ভালোবাসে, হাত তুলে। সবাই হাত তুলছে না, আবার হাত তুলতে বলতে হচ্ছে, তার মানে কত নবীকে ভালোবাসে। আল্লাহ রে, এত হাদিস শোনাচ্ছি এখনো ওদের মনে ব্যাটারি চার্জ হচ্ছে না, তার মানে একদম ব্যাটারি ছুঁড়ে ফেলে দিতে হবে। চার্জার ভালো, তারপর ব্যাটারি যদি চার্জ না হয় ওই ব্যাটারি ছুঁড়ে ফেলতে হবে। আমাদের ঈমান মজবুত। হ্যাঁ, নবী বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। কেন? আমরা নবীর আখিরি নবীর উম্মত। কথা বুঝতে পেরেছেন? না দেখে বিশ্বাস করেছি। ইউমিনুনা বিল গায়ব, ঈমান এনেছি গায়েবের উপর, মানে না দেখে ঈমান এনেছি, আমাদের ঈমান মজবুত। তো সুতরাং নবীর সাথে যেটা আইন না হয়, নবীর সাথে যেটা সম্পর্ক না থাকে, সেটা শ্রেষ্ঠ হতে পারে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটা ফিনিশিং করে, আরো অনেক কথা আছে, টানবো না। হ্যাঁ, নবীর সাথে সম্পর্ক হতে হবে, নিসবত থাকতে হবে, তবে শ্রেষ্ঠ হতে পারবে, না হলে শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ কি করে, আমাকে একটু বোঝান। এটা নবীর সাথে শ্রেষ্ঠ, দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ কি করে? নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলছেন সাইয়্যিদুল আম্বিয়া খামসা, পৃথিবীতে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কয়জন? জোরে বলুন, কয়জন? 5 জন। নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। তারপর নবীজির ফিনিশিং দিচ্ছেন, আনা সাইয়্যিদুল খামসা, এই 5 জনের মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। তাহলে নবী শ্রেষ্ঠ, আর বলছে শ্রেষ্ঠ দুরূদ পড়ছি। এক মুফতি সাহেবকে আমি বাংলাদেশে ধরলাম, বাবা শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম কোনটা একটু শোনাও। বলে জানেন না? আমি জানি না তো বলেই তো বলছি, আমরা যেটা জানি দরুদ মুহাম্মাদি, এটা জানি, দরুদ ইব্রাহিম জানি না। তোমরা বলো কোনটা? বলে জানেন না, আমি জানি না বলে তো জিজ্ঞেস করছি। বলে শুনুন, নামাজে যেটা পড়া হয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা হলো দরুদ ইব্রাহিম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, এটা হলো দরুদ ইব্রাহিম। আর আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের নবীর নাম নিচ্ছেন তো আগে, দরুদ ইব্রাহিম হলে আগে ইব্রাহিম নবীর নাম থাকবে। ভালো করে বোঝো, করছি এটা মাথায় ঢোকাও। বোঝাতে পারছি না? আরে দরুদ ইব্রাহিম হলে আগে তো হবে আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটা আগে হবে। তো ওখানে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুইবার আমার নবীর নাম আছে। তো যেখানে আমার নবী আগে, সেটা আবার দরুদ ইব্রাহিম হলো কোথা থেকে? সেটা আবার দরুদ ইব্রাহিম কোথায়? তাহলে এটা কি? যার নাম আগে আসছে এটা হলো সেই নবীর দরুদ, দরুদে মুহাম্মাদি। জোরে বলুন। আজকাল কি আবুল তাবুল বলে শ্রেষ্ঠ দরুদ পড়ি নামাজের। ও কচি, ওই দরুদটা দরুদ ইব্রাহিম পড়া যাবে না এখন। এখন তো আখেরি নবী, সূর্য উঠে গেলে চন্দ্র আর নক্ষত্র কোনো অস্তিত্ব থাকে না। রাসূল যখন এসেছেন কিয়ামত পর্যন্ত রাসূলের আইন চলবে, নবীর কানুন চলবে, নবীর কোরআন চলবে। দরুদ ও সালাম পড়লেন, মুস্তাফার উপর দরুদ ও সালাম পড়তে হবে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা গুম্বাদে খাজরায় হাজির হয়। গুম্বাদে খাজরায় মদিনা শরীফে ৭০,০০০ আসে, সকালে আসে, সন্ধ্যা পর্যন্ত মুস্তাফার উপর দরুদ ও সালাম পড়তে থাকে। আবার সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতা চলে আসে, তখন ইনারা চলে যান। সকাল পর্যন্ত ইনারা ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকে। তাহলে ২৪ ঘন্টায় ১,৪০,০০০ ফেরেশতারা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে। আল্লাহ পাঠ করেন, পৃথিবীর সব পাঠ করেন নবীর উপর দরুদ ও সালাম। মুস্তাফার উপর দরুদ পড়তেই হবে, অন্য নবীর উপর দরুদ চলবে না, চলবে না, চলবে না। আমাদের নবীর উপর আল্লাহ কোরআনে বলে
বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, মুহাম্মাদের উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম, দরুদ ও সালাম পাঠ করার মতো পাঠ করো, দরুদও পড়ো, সালামও দাও। তাহলে কোন নবীর উপর দরুদ পড়তে হবে? এই কথাও বলে এত বোঝাচ্ছি তো বোঝাতে সবাই বলবেন না, সবাই বলবেন না আমি কি বোঝাতে পারিনি? বলেন আপনারা কি বুঝতে পারেননি? বলুন, তাহলে আবার প্রশ্ন করুন, বোঝানোর চেষ্টা করছি। এই বুঝতে পারেননি আমাদের নবীর, তাহলে ওরা যে বলে দুরুদ ইব্রাহিম, আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছি। কেউ যদি দলিল কাটে, আমার দলিল কাটতে গেলে কোরআন হাদিস দিয়ে কাটতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, ফালতু কথা বলে চলে গেলে হবে না। তাহলে শোনা, এই বিভ্রান্তি হচ্ছে। এই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবেন। শোনা, সেই নবীর ব্যাখ্যা, নবীকে চিনলে তো ব্যাখ্যা করতে পারবে, নবীকে যারা চেনে না তারা ব্যাখ্যা করতে পারে না, উল্টো সিধা ব্যাখ্যা করে। আস্তাগফিরুল্লাহল আযীম, তারা উল্টো সিধা ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে। এই উল্টো সিধা ব্যাখ্যা করে বোঝালে বোঝার চেষ্টা করবেন, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করুন। একদিন এসেছেন, একদিন যেতে হবে। আপনাকে কি কোনটা নিয়ে যাবেন জানেন? আপনার আমল আপনার সাথে যাবে না। আজকাল সবাই ওয়াজ করে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি আলী আসগার বলবো, কারোর আমল জান্নাতে নিয়ে যেতে পারে না। জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান। ঈমান 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 যদি না থাকে জান্নাতে যাওয়ার প্রশ্নই জাগে না। কথা ঠিক না ভুল? আর একটু জোরে বলুন। কাফেররা হামেশার জন্য জাহান্নাম। কেন? ঈমান নেই। শর্ত ঈমান, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আগে তওবা করে ঈমান আনো, তারপর আমালে সালেহ, নামাজ রোজা করো। আগে ঈমানকে মজবুত করো বাবা, ঈমানকে মজবুত করো বাবাজি। আল্লাহর ওলিদের যেমন ঈমান ছিল, ঈমান মজবুত করেন। ও সোনার যুবকেরা বাবাজির, একদিন এসেছে, একদিন যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ বলেছেন দুনিয়াটা খেলকুদের ন্যায়, মাঠে খেলতে গেছে, 2-4 ঘন্টা খেলার পর আবার বাড়ি ফিরে আসতে হয়। আল্লাহ পাক বলছেন দুনিয়া খেলকুদের ন্যায়, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তোমাদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। আখিরাত আখিরাত। ও শোনা গো, দুনিয়াটা দুদিনের, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নেই। আমি 3 দিন আগে বাবাজি আমার জলসা থেকে উঠে গেছে, 3 দিন নয়, এক সপ্তাহের কাছাকাছি হবে, 5-6 দিন আগে গেছি বাবা 24 পরগনা। জলসা শুনে বাবা বাড়িতে গেছে, জলসা হচ্ছে বাড়িতে গেছে। শুনলাম খবর এলো হুজুর ওই ব্যক্তি সামনে বসেছিল, কেমন হচ্ছিল, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মারা গেল। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনাদের কাছে কার কাছে আছে? একজনের কাছে আছে, হাত তোলেন। তুলো বাবা, একটা হাত তোলো, দেরি করবে না বাবা, একটা তোলো, হাত তোলো। আমার কাছেও নেই, আপনাদের কাছেও গ্যারান্টি, বাড়ি যাওয়ার গ্যারান্টি নেই। তাহলে এই দুদিনের দুনিয়াতে কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের রিয়া, হাসাদ, কিনা, বুজ, পরনিন্দা, পরচর্চা কেন করছেন সোনা? এখান থেকে যখন বাইরে যাবেন আপনারা গ্যারান্টি দিতে পারবেন? কেউ? আপনারা তো সব বোঝেন, গ্যারান্টি দিতে পারবেন আমি তমলুক যাবো, তমলুক থেকে ফিরে আসবো, নন্দকুমার যাবো, ফিরে আসবো, কোনো গ্যারান্টি আছে? কত গেছে আর ফিরে আসতে হয় না, ওখানেই শুনলাম অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ না করুক কখন চলে যেতে হবে শোনা। তাই বলবো বাবাজি, আখিরাতের কথা চিন্তা করুন। আখিরাতের কথা চিন্তা করে বাবাজি আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন, আর হারাম বর্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, আর আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে বাবা। যে কাজটা বলছে এগুলো করবেন, দেখবেন এদিকে মরবেন, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। ও সোনার যুবকেরা বাবাজিরা শুনুন, যারা মারা যায় মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মুনকাতে হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। এইবার যারা মারা গেছে, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায়ে মুরব্বী যারা মারা গেছেন, সব আমল তাদের বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো যারা মারা যায় তারা কি অবস্থায় আছে কবরে, ওটা আমাদের জানার দরকার। নবীজি বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও
সাদিকিন। আল্লাহর নবী বলেন মাইয়াতরা গাওতা খাবার মতন কবরে হাবুডুবু খেতে থাকে। সমুদ্রে একটা মানুষ পড়ে গেলে যেমন হাবুডুবু খেতে থাকে, বাঁচাও কে আছো বাঁচাও, কবরবাসী তদ্রূপ বলতে থাকে বাঁচাও বাঁচাও। কবরবাসী বলতে থাকে কে, আমার ভাই আমার বোন। মা বলতে থাকে আমার সন্তানেরা, আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। ওই কবরবাসী বলতে থাকে বাবা কেমন আছেন, সাখী বান্দা আছেন, শোনা গো, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। আমাদের করণীয় হলো যারা মারা গেছেন তাদের নামে বেশি বেশি করে দান ধ্যান করা। নবীজির হাদিসটা শুনিয়ে দিই। নবীজির প্রশ্ন করা হলো নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা হজ করবে, হজ ফরজ ছিল করবে, কিন্তু ইন্তেকাল করে গেছে। আল্লাহ নবী বলেন তোমার পিতার বদলে কাউকে হজে পাঠিয়ে দাও, কেননা এটা আল্লাহর দিন, ওটা আদায় করতে হবে। কি করে করব? তোমার পিতার বদলে একজন হজে পাঠিয়ে দাও, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ হাজী করে তুলবে। ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা মারা গেছেন, তাদের নামে যদি দান ধ্যান করি এর সওয়াব তারা পাবে কি পাবে না? নবী বললেন নাম, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি, কামসালিল জিবাল, ওই মজলিসে জলসায় মজলিসে নেক কাজে তারা যদি দান করে, কামসালিল জিবাল, ওই মৃত বাপ মা দাদা দাদির রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দেওয়া হয়। পাহাড় সমতুল্য পৌঁছে যায়, বাপ মা তখন খুশি হয়। ও শোনা গো, আপনারা যদি দান করেন, আপনারাও মারা গেলে আপনার সন্তানেরা আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, জো জৈসা করেগা ওয়াইসা ভরেগা। কেমন আছেন, সাখী বান্দা আছেন? আমি তাই বলবো বাবা মৃত্যুর পর সব রয়ে যাবে, বাবা চলে যেতে হবে। ওই ঘর বাড়ি টাকা পয়সা আমার তোমার বলতে কিছু নয়, সব তার যিনি দিয়েছেন। তাহলে আমাদের খালি হাতে যেতে হবে। তাই বাবা জি তাদের নামে দান করুন, যারা আমাদের বাপ মা, সেই জনম দুঃখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছে। বাবা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের সম্পর্কে কি বললেন? আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি মা বাপ পিতা মাতাকে সন্তুষ্ট করে সকাল করলো, বাবানি মাফতুহানি ফিল জান্নাহ, এই সন্তানের জন্য জান্নাতের দুইটি দরওয়াজা খুলে দেওয়া হয়। ওই বাপ মা বেঁচে ছিল, সন্তুষ্ট করেছেন, এখনো তাকে সন্তুষ্ট করতে যদি না পারেন, এখনো মৃত্যুর পর পিতামা তাকে সন্তুষ্ট করতে পারবেন, তাদের নামে বেশি বেশি করে দান করুন। কেমন আছেন বাবাজি? আগামী সালে সওয়াবে কেমন আছেন বাবাজি? 1000 2000 5000 10,000 টাকা দেওয়ার মতো কেমন আছেন? একটা গরু দেবেন বাবাজি, সামনের বছরই সালে সওয়াবে একটা গরু দেবেন বাবাজি। বলবেন 1 কুইন্টাল চাল দেবে, 1 বস্তা চাল দেবেন। আপনি বলবেন 5000 টাকা দেব হুজুর। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা একটু শরীক হয়ে যান, সকলেই মিলে যে যেমন পারবেন একটু শরীক হন, হাত তুলুন। বাবা টাকা বাবাজি দেন বাবা। মঈদুল মল্লিক 3000, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা মঈদুল মল্লিক বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দাদা মঈদুল মল্লিকের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করবেন। আমার তুলছো ভিডিও এইটা? হ্যাঁ না না, তুমি কথা বলছো কেন? আমি ওকে জিজ্ঞেস করছি, কথা ভিডিও হচ্ছে, লাইভ দিয়েছিল এত বলার পর। আমি এবার আরো শিখে গেলাম। এবার সবগুলোকে তুলে একদম বের করে তারপরে আমি শুরু করব। যাক ভালো হয়েছে জানা হলো। যেই ছেলে আমি তাকে বলছি, দেখো কেমন করে। আরো কে ভেতর থেকে এরকম করে করে ছেড়ে দিচ্ছে, আমি মানা করি তারপর।
ভাইরা আমার বাবাজিরা, যাক শিখে নিলাম, একটা শিক্ষা হয়ে গেল ইনশাল্লাহ, পরে কোথাও দেখা হবে ইনশাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ কে 3000 2000 টাকা হাজী নূর মোহাম্মদ সাহেব 2000 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল গফুর 2000 টাকা, জোরে বলুন না মারহাবা। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। দানকারীর মায়ে মুরব্বি যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দিন। আল্লাহ একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও, জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির ইসহাক না ইসহাক, ইসার শেখ ইসার আর আবু জাফর দুইজনে 2000 টাকা করে 4000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ তার আত্মীয় স্বজন নাই মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন মুর্দাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিন। সন্তানাদি হালিয়া থাকলে নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ বিমার থাকলে বিমারকে দানের ওসিলায় বিমারকে শিফায়ে কুল্লিয়া দান করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। মুস্তাক 2000 আর মুজাহিদ মল্লিক 1000 টাকা। বাবা তাড়াতাড়ি শোনা, একটু দেন এই টাকা, টাকার সঙ্গে যাবে না, শোনা দেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ এক দিলে কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দেব, আমি আল্লাহ সারুন তোদেরকে 10 দেব, 10-এর ওয়াদা করেছেন। আব্দুল হান্নান 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। অসুস্থ থাকলে নিয়ত করে দেবেন আল্লাহ বিমার ভালো করে দেবেন। ঠিক 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 বসেন বসেন বলছে না ছেলেটা 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। শেখ শাহাবুদ্দিন 1000, আলী আসগার 2000, নাজমুল বাখরাবাদ 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। মাই মুরব্বি যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন, জোরে জোরে বলি আমিন। উনকি উলফত নিহা মে রেসিনে में है, उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। आरो जोरे दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो जबकि मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा नामগুলো বলবো, যেগুলো দিচ্ছে নামগুলো বলবে। হ্যাঁ আসলাম আহমদ 1000, রিজওয়ান মল্লিক 2000, মফিজুল শ্রীরামপুরের 1000 টাকা, মফিজুল বাঙ্গালপুর 1000 টাকা। আপনি বলো
আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন, এই দাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন, জোরে জোরে বলি আমিন। छोड़ो दुनिया का दर और मदीने चलो, जोर से कहो सुभान अल्लाह। छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है, बेकसों का सहारा मदीने में है। নবীজি বলছেন তার দুনিয়ায় কেউ নেই, তার আছে আমি, আছে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ। আরো জোরে छोड़ो, नबी बोलছেন, বাবাজি কবি বলছেন छोड़ो दुनिया का दर और मदीने चलो। এই জন্য মানুষেরা মদিনার হিজরত করে, মক্কার নয়, মক্কার নয় মদিনার হিজরত হয়, মদিনার। কেন? রাসূল আছেন বেসাহারা, যার কেউ নেই তার আছেন মুস্তাফা, তিনি মদিনায় আরাম করছেন। সে নবী বলছেন যে ঋণ অবস্থায় যদি দুনিয়ায় মারা যায় আমার কোন উম্মাত ভালো কাজে ওয়াদা করে, তার ঋণ যদি পরিশোধ করার কেউ যদি না থাকে, আমি রাসূলুল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। একটু জোরে छोड़ो दुनिया का दर और मदीने चलो, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है, बेकसों का सहारा मदीने में है। अल्लाहुम्मा শুকরুদ্দিন 1000 টাকা, শেখ ইউসুফ 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। মায় মুরব্বি মারা গেছেন, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দিন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। নারে তাকবীর। काली कमली उड़ा दो के सो जाऊं मैं, काली कमली उड़ा दो के सो जाऊं मैं, कमली वाला हमारा मदीने में है, कमली वाला हमारा मदीने में है। देख कर जलवे अंजुम ये कहने लगा, देख कर जलवे अंजुम ये कहने लगा, मैंने समझा कि जन्नत मदीने में है। जो समझा कि जन्नत मदीने में है, उनकी उल्फत निहा मेरे सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। अल्लाहुम्मा अच्छा জয়নাল বাপ মারা গেছে, শেখ জয়নাল, হ্যাঁ, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটা জেনারেটরের খরচা। জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লামা জয়নালের দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। বাপ মারা গেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছেন, জানে যা কিছু সব পাহাড় সমতুল্য মৃত পিতা রুহে পৌঁছে দিন, পিতার কবরকে প্রশস্ত করে দিও, এই দাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন।
মুখতার আলম বাপ মায়ের জন্য 1000 টাকা, আল্লাহ পিতা মাতার রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পিতা মাতার কবরকে প্রশস্ত করে দিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলি আমিন। दीदारे नबी की हसरत में जो आंख हमेशा रोती है, उस आंख का आंसू का कतरा कुदरत की नजर में मोती है। बलगल अब्दुल मन्नान আব্দুল মান্নান একটা জেনারেটর দেবে, মেয়ে মারা গেছে, আহারে আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন। তবে একটা কথা শোনো, মন খারাপ করবে না। প্রতিটা জিনিস দুনিয়াটা পরীক্ষার জায়গা, ভালো করে শোনো। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে আসা আনতা করহ, তুমি বলবে মেয়েটা চলে গেছে ভালো হয়নি, মন খারাপ করছো তুমি, নিশ্চয়ই মন খারাপ হবে, বাপ মায়ের কষ্ট হবে, কথা ঠিক। কিন্তু একটা কথা জেনে রাখো, আমরা ঈমান এনেছি কোরআনের উপর। ওই কোরআন কি বলছে? আসা আনতা করহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছেন বান্দা যেটা ভালো মনে করে ওটা বান্দার জন্য ভালো নয়। আমি আল্লাহ বান্দার জন্য যেটা ভালো মনে করি ওটাই ভালো। আল্লাহ বলছেন মেয়েটাকে আমি নিয়ে যাব, এটাই ভালো, বান্দার জন্য এটাই ভালো। আর বান্দা মনে করছে আল্লাহ তুমি দেখতে পেলেনি আমার একটাই মেয়ে, তুমি সেইটাকে তুলে নিলে, বা একটা ছেলে তাকে তুলে নিলে, আল্লাহ তোমার এটাই বিচার হলো। আল্লাহকে নিয়ে পড়লো আল্লাহর পেছনে। আল্লাহ বললেন গেল তোর ঈমান শেষ। কথা ঠিক কিনা জোরে বলে? এটাই তো পরীক্ষা। আল্লাহ দিয়েছেন, যদি নেন মনে করবেন এর মধ্যে কোনো ভালাই আছে যেটা আমরা বুঝতে পারছি না। বাবা আল্লাহ বান্দা বান্দির খারাপই চান না, সব সময় তার সে বান্দার ভালো চায়। এটা মাথায় রাখেন, এটা কোরআন, এটা ঈমান। আয়াত পড়ে বললাম এটা ঈমান। ভাইরা আমার, বাবা একটা জেনারেটর দিয়েছে, মেয়ে মারা গেছে, একটা জেনারেটর দিয়েছে। আল্লাহ কত কত বয়স মেয়েটার? আচ্ছা আচ্ছা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। জোরে বলি আমিন। আল্লাহ তার কবর থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার পথ করে দিও। আল্লাহ পিতা মাতাকে সবরে জামিল আতা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূর আলম বড়জলাল চকে, নূর আলম মানে এখানকার জামাই নাকি? হ্যাঁ ঠিক, আমার জামাইরা আমাকে খুব বেশি করে দেয়। কই এইটা এইটা দেয়? আরে জামাইরা, বাংলাদেশে জামাইরা এত দেয় আমাকে, বিশ্বাস করবেন না। জামাইদের দাম আমি অনেক তুলি। এখানে কারা কারা জামাই আছো হাত তুলো। এই জামাইরা একটু তাকবীর দিন, নারে তাকবীর। নূর আলম বলুন জিন্দাবাদ। বড়জলাল চকের নূর আলম বলুন জিন্দাবাদ। তার বংশধর বলুন জিন্দাবাদ। একটা জেনারেটরের খরচা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ নূর আলমের আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করো মাবুদ। আল্লাহ নিজে নিয়তে দান করেছে, তুমি অন্তর্যামী সব জানো। নেক নিয়তকে পুরো করে দিও, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে রব্বুল আলামিন। দানে যা কিছু সব ওই বংশের মায়ে মুরব্বী যারা মারা গেছেন, আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিন। শ্বশুর শাশুড়ি থাকলে নেক হায়াত আতা করে দিন। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহিবুল গায়েন 500 টাকার নগদ আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজা শাহকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। মুফিজুল খান 2000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ। দানকারীর মায়ে মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ মুফিজুল খানের দানকে কবুল করুন। আল্লাহ জায়েজা শাহকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন। আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবেন। আল্লাহ তার আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকল মুর্দাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি आमीन। अपने मरने का कुछ भी नहीं गम मुझे,
अपने मरने का कुछ भी नहीं गम मुझे, फिक्र है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, नाम रोशन ज़माने में कर जाएंगे। जोरे बोलूं सुभानाल्लाह, आरो जोरे। জাকির মল্লিক 2000 টাকা, শেখ আজহার 2000 টাকা, জোরে বলুন না মারহাবা। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীর মায়ে মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। বাবা তাই বলবো আল্লাহ রাস্তায় দেবেন। শুনেন, একটা টাক মাথা অসহায়, কিচ্ছু নেই, এক মুসাফির গিয়ে বলল, বাবা এদিকে শুনুন, একটু শিক্ষামূলক কথা একটু শুনুন। বাবা তোমার কি দরকার? আমার কিচ্ছু দরকার নেই, আমার একটা জিনিস দরকার, আমার আল্লাহ যেন চুল গজিয়ে দেন, আর কিছু চাই না। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, চুল গজিয়ে গেল, চুল এসে গেল। এখন মুসাফির বলছেন, বাবা তোমার আর কিছু দরকার আছে? না, আমাকে একটা উট দেবেন। মুসাফির একটা উট দিয়ে চলে গেল। মুসাফির উট দিয়ে চলে গেল। ওটা মুসাফির নয়, ওটা আল্লাহর ফেরেশতা। মুসাফির সূরাতে উট দিয়ে চলে গেল। ওই উট থেকে এমন একদিন এলো, সে শত শত উটের মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। আল্লাহ ধনী বানিয়ে দিলেন। ভালো। আরেকজন কুষ্ঠরোগীর কাছে এক মুসাফির এসে বলছেন, বাবা তোমার কি দরকার? না, আল্লাহ যেন আমার রোগ ভালো করে দেন। জান ভালো, সব ভালো, সব নেয়ামত। জান যদি ভালো না থাকে, পৃথিবীর যতই টাটা বিড়লা হোক না কেন, কথা বুঝতে পেরেছেন? যদি বাবাজি সে রিলায়েন্স কোম্পানির আম্বানি হোক না কেন, যদি শরীর ভালো না থাকে, সব কিচ্ছু দুনিয়ার কিচ্ছু ভাল লাগবে না শোনা। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত জান। আল্লাহ জান ভালো রাখেন, আল্লাহ সুস্থ রাখেন। খাস করে আমার রুহুলের জন্য দোয়া করি, সব ছেলেদের জন্য, খাস করে রুহুল অসুস্থ বিমার, আল্লাহ তার শরীর সুস্থ করে আল্লাহ তাকে শিফায়ে কুল্লিয়া তা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে প্রবলেম আছে, আল্লাহ প্রবলেম সব সলভ করতে তোমার সেকেন্ডও লাগবে না। আল্লাহ ঔষধের উপর হুকুম করে, আল্লাহ ওই রোগকে আল্লাহ তুমি সলভ করে দিও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেলাল মোল্লা 2000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। বাবাজি কুষ্ঠ রোগী বলছে, আমার কিছু দরকার নেই, আল্লাহ জান ভালো, সব ভালো, আপনি দোয়া করেন। ওই মুসাফির হাত ফিরিয়ে দিলেন। একজন বিনা নামে 500 টাকা গোপন দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ কিয়ামতের দিন গোপন দানকারীকে কিয়ামতের দিন আরশের ছায়া আল্লাহ তুমি নসিব করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কুষ্ঠরোগী বলছে, কিছু চাইনি, আল্লাহ যেন আমার রোগ ভালো করে দেন, আপনি একটু দোয়া করেন। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কি দরকার? আমার একটা গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেল। কে মুসাফির, কে পরিচয় নেই, চলে গেল। সে এমন দিন এলো, সে শত শত গাবির মালিক হয়ে গেল, ধনী হয়ে গেল। ভালো করে বুঝবেন। আরেকজন মুসাফির একটা অন্ধর কাছে গিয়ে বলছে, বাবা তোমার কি দরকার? আমার কিচ্ছু দরকার নেই, আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। আল্লাহ ফিরিয়ে দেন, আমি আল্লাহর কুদরতের তামাশা দেখবো, শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। মুসাফির আস্তে করে হাত ফিরিয়ে দিল, দৃষ্টি শক্তি ফিরে এলো। বাবা তোমার কি দরকার? আমাকে একটা বকরি দেবেন। মুসাফির একটা বকরি দিয়ে চলে গেল। সে শত শত বকরির মালিক হয়ে গেল, অর্থাৎ 3 জন ধনী হয়ে গেল। ভালো করে বুঝেন, 3 জনকে আল্লাহ ধনী বানিয়ে দিলেন। এবার আসুন পরীক্ষা, আল্লাহ এবার পরীক্ষা নেবেন 3 জনকে। কিভাবে? কিতাবের কথা বলা। একজনের পিতা মারা গেছে, পিতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা। মা বোনেরা আপনারা কিছু দিয়ে পাঠান, মা বোনেরা আপনারা দিয়ে পাঠান। শেখ শাহ আলম কই ফুল কই স্টেজে
কই ফুল, কি ফুল এইগুলো? এইগুলো পুরো সাজাবে? আচ্ছা, শেখ শাহজাহান এইসব, হ্যাঁ এইসব ফুল ফুল শেখ শাহালো এই ফুল সাজিয়ে দেবে, আল্লাহ কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার যে নিয়তে দান সাজাবে নবীর স্টেজে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তুমি আল্লাহ জান্নাতে এইরকম একটা আল্লাহ তার জন্য একটা স্টেজ তৈরি করে দিও। জোরে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা, এইবার মুসাফির, বহুদূরের মুসাফির ওই উটের মালিকের কাছে হাজির। উটের মালিকের কাছে এসে বলছেন, বাবা আমি তো বহুদূরের মুসাফির, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা দেখুন, শুনুন বাবা। এই শোনো, কথাটা জেনে রাখো, একটু আসতে বলো, জেনে রাখো, কথাটা খুব কাজে আসবে। কিতাবের কথা বলছি, কোন একটা গল্প বলছি না। ভাইরা আমার, বাবাজিরা, ওই মুসাফির এসে বলছেন, উটের মালিকের কাছে এসে বলছেন, বাবা আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন বাবা, সাহায্য করবেন। কি বাবা সাহায্য বলো না? ওই পারে শত শত উট দেখা যায়, একটা উট দেবেন, উটে চেপে বাড়ি যাব। এই কথা বলার সাথে সাথে উটের মালিক রেগে গিয়ে তাকে বেইজ্জতি করে বের করে দিল। বের করে বলল, যা বের হ। তখন বের করে দিল। তখন তিনি বলছেন, মুসাফির আমি তোমাকে চিনি, তাহলে আমি কে বলো, আমি কে বলো? সেই যে কুষ্ঠ, সেই যে মাথা অসহায়, কিচ্ছু ছিল না, সেই তো তুমি। বলেন না আবুল তাবুল বকবে না, বকবেন, আমি সে নয়, আমি হলাম বংশীয় খানদানি ধনী, আমি বংশীয় ধনী, খানদানি ধনী, আমি সে কেন হব? যা, বের করে দিল। মুসাফির চলে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। এবার কমতে 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 সব চির যেমন চুল টুল ছিল সব উঠে পূর্ব অবস্থা যে ছিল ওই পূর্ব অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিলেন। শোনো, এইবার সেই মুসাফির গেছে গাবীর মালিকের কাছে, আমি বহু দূরের মুসাফির, সাহায্য করবেন। কি সাহায্য? ওই পাল থেকে একটা গরু দেবেন, চেপে বাড়ি যাব। সেও বেইজ্জতি করে বের করে দিল। মুসাফির বেরিয়ে যাচ্ছে, বলছে আমি তোমাকে চিনি। কে বলো তো? আমি সেই যে কুষ্ঠরোগী, অসহায়, কিচ্ছু ছিল না, বলতা বল বকবে না, আমি খানদানি ধনী। যেই বলেছে, মুসাফির বলছে, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। কমতে 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 সব শেষ, যেমন ছিল সেই অবস্থা আল্লাহ ফিরিয়ে দিলেন। এইবার অন্ধর কাছে গেছে, সেই বকরির মালিকের কাছে মুসাফির গেছে, গিয়ে বলছে, তাকান আমার দিকে, কত পার্থক্য বুঝুন। বকরির মালিকের কাছে গিয়ে বলছে, আমি বহু দূরের মুসাফির। হ্যাঁ বাবা, কি বলেন? না কি চান বলুন, আমাকে সাহায্য করবেন, কি নেবেন? নয় যে পালে বকরি আছে, বকরি একটা বকরি দেবেন। আহারে, বকরির মালিক বলেছিল, না না না, একটা দুটো বলবেন না, বলবেন না, বলবেন না। ওই পালে যত বকরি দেখছেন আমার বলতে কিছু নয়, সব হলো তার। জোরে বলুন, ভালো করে বোঝো। আল্লাহ যখন যাকে দেয়, অনেকেই অনেক রাখতে পারে না। আমার চোখে দেখা শোনা, আমার চোখে আমি দেখেছি, আমার বয়সে আমি অনেক দেখেছি। আরো 12 টাকার মালিক, সে আর কিচ্ছু নেই এখন। এখন সে খাবার জুটে না ঠিক মতো। ভাইরামার বাবাজিরা, তখন তিনি বলছেন, আমি অন্ধ ছিলাম। বকরির মালিক বলছে, বাবা আমি অন্ধ, মুসাফির আমি অন্ধ ছিলাম, দেখতে পেতাম না, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আমার কিচ্ছু ছিল না, অসহায়। একটা বকরি থেকে শত শত বকরির মালিক আল্লাহ বানিয়েছেন আল্লাহ। সুতরাং আমার বলতে কিছু নেই, সব তার। যটা খুশি বকরি পাল থেকে নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে পারেন। তখন মুসাফির পরিচয় দিয়ে বলল, যাও যাও, দিয়ে ধন বেড়ে মন আল্লাহ 3 জনকে দিয়েছিলেন, 3 জনকে ধন দিয়েছিলেন। দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, ওই 2 জনকে দিয়ে আমার ধনকে কেড়ে নিলেন। আর তুমি যে বললে শুকরিয়া আদায় করলে আমার বলতে কিছু নেই, সব তার, সব তার। সুতরাং আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিক, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। জুরি জুরি বলুন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ যেভাবে রাখি নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, তাহলে কি হবে? লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোদের নিয়ামতকে বাড়িয়ে দেব। জুরি জুরি বলুন।